যেকোনো নিরামিষ দিনে সব খাওয়ার একঘেয়ে লাগলে ট্রাই করতে পারেন বেগুনের এই নতুনত্ব রেসিপিটি। ট্রাই করুন এই ছাতুর পুর ভরা বেগুনটি। রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এটা থাকলে কিন্তু আর কিছু লাগে না গরম ভাতের সাথে, শুধু এটা দিয়ে খাওয়া হয়ে যায়। এর জন্য একটু গোল সাইজের এরকম মিডিয়াম লেন্থের বেগুন নিতে হবে। বেগুনগুলো যখন একটু গোল গোল হবে তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে। লম্বা সরু বেগুন হলে কিন্তু এই পুরটা ঠিকমতো বসবে না। একটু গোল গোল টাইপের এরকম দেখতে বেগুনগুলো নেবেন। আর এই বেগুনগুলোকে এরকম করে 4 ফালি করে কেটে নিতে হবে প্রত্যেকটা বেগুনকে। 4 ফালি করে বেগুনটা কেটে নেওয়ার পরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, অপর দিকে একটা পুর বানিয়ে নিচ্ছি। এর জন্য নিয়ে নেব বেসন। যদি মনে করেন যে বেসন নেবেন না তাহলে এখানে কিন্তু ছাতুও নিতে পারেন। তো আমি এখানে কিন্তু ছাতু দিয়ে করেছি, তাই জন্য আমি যেটা বলেছি ছাতু। তো এখানে কিন্তু ছাতু দিয়ে করলে বেশি টেস্টি হবে। এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু টক দই। আর একটু দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দেবো একটু সামান্য একটু চিনি, আর দেবো সর্ষের তেল 2 টিস্পুনের মতো দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব প্রথমে। বন্ধুরা আপনার এটা কিন্তু অনেকেই বেসন দিয়ে করে থাকেন, তাই জন্য আমি বেসন লিখেছি বা বলেওছি, কিন্তু আপনারা কিন্তু যদি এটা ছাতু দিয়ে ট্রাই করেন বেসনের থেকে কিন্তু বেশি টেস্টি লাগবে খেতে। যে ছোলার ছাতু কিনতে পাওয়া যায় নর্মাল, সেই ছাতু দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে পুরটাকে ভালো করে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এইবার এইভাবে ছাতুর পুরটাকে বেগুনের মধ্যে ঠেসে ঠেসে চারিদিক দিয়ে এইভাবে ঢুকিয়ে দেবো। ঢোকানোর সময় একটু খেয়াল রাখবেন যেন বেগুনটা মানে একদম সুন্দর করে সেট হয়ে যায়। এরকম করে চেপে মুখগুলোকে সিল করে মানে মুখগুলোকে জাস্ট পুর দিয়েই এইভাবে দেখুন ঠেসে ঠেসে ভরে দিচ্ছি বেগুনের পুরগুলোকে, যেন সুন্দর একটা শেপ মানে তৈরি হয়ে যায়। তারপর বেগুনটাকে একটু চেপে দেবেন, তাহলে কি হবে এক্সেস পুরগুলো বেরিয়ে যাবে, বেগুনটা খুব সুন্দর সেট হয়ে যাবে, মানে খুব সুন্দরভাবে পুরটা ভেতরে আটকে থাকবে। যদিও লাস্টের শেষের দিকে কিছুটা পুর বাইরে বেরিয়ে যায়, কারণ বেগুন ভাজার পরে খুবই নরম হয়ে যায়, কিন্তু তবুও পুরটা যতক্ষণ ভেতরে থাকা অবস্থায় একটু একটু করে ভাজা হতে থাকে পুরের এসেন্সটা বেগুনের মধ্যে ঢোকে, তো বেগুনটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। ঠিক এইভাবে ছাতুর পুরটাকে বেগুনের মধ্যে ভরে নিচ্ছি। সবকটা বেগুনের মধ্যে পুরগুলোকে এইভাবে একটু একটু করে ভরে নিয়েছি। এইবার পুরগুলোকে এভাবে ভরা হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে মশলাগুলো বেগুনের মধ্যে ঢোকে। 5 মিনিট রাখলেই হবে। তারপরে সর্ষের তেলটা কড়াইতে গরম করে একটু সামান্য কালো জিরা আর হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে তেলটাকে নেড়ে নেবো। নুন দেবো না, কারণ নুনটা অলরেডি এই পুরের মধ্যে দেওয়া আছে, তো আলাদা করে আর নুন দিলাম না। জাস্ট একটুখানি কালো জিরা আর হলুদ দিয়ে দিলাম তেলটার মধ্যে। দিয়ে তারপরে এই বেগুনগুলোকে এইভাবে আলতো করে ওর মধ্যে বসিয়ে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেবেন। প্রথমেই কিন্তু নাড়বেন যাবে না, তাহলে কিন্তু পুরগুলো সব প্রথমেই বেরিয়ে যাবে। দেখেছেন? তারপরে 5 মিনিট পর দেখুন আমি আস্তে করে একটা পিঠ এভাবে উল্টে দিচ্ছি। তাতে কি হলো, পুরটা অনেকক্ষণ ভেতরে থাকা অবস্থায় বেগুনটা ভাজা হলো। এবার আবার 5 মিনিট এটাকে লো ফ্লেমে এভাবে রেখে দেবো। তাতে কি হবে, বেগুনটা আরেকটু ভাজা হয়ে যাবে, তাতে একটু একটু পুর বাইরে বেরোবে, তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো এইভাবে দেখুন বেগুনগুলোকে আস্তে আস্তেভাবে একটুখানি উল্টে পাল্টে নেব। 5 মিনিট 10 মিনিট দুভাবে রাখবেন, তাতে কিন্তু বেগুনে মানে মজে যাবে বেগুনটার ভেতর দিয়ে কিন্তু পুরোপুরি জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আরও 10 থেকে 15 মিনিট লাগবে এই রেসিপিটার জন্য, কারণ যেহেতু বেগুনগুলো আস্তে আস্তে দিচ্ছি, বেগুনগুলো ভালো করে যদি না সেদ্ধ হয়, না ভাজা হয়, তাহলে খেতে ভালো লাগবে না। তার জন্য এটাকে আরও 5 থেকে 6-7 মিনিটের মতো আরও সময় লাগবে। হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে আরেকটুখানি ভেজে কষিয়ে এই যে কাইটা যেটা বেরিয়ে গেছে পুরটা, সেটাকে একটুখানি টানিয়ে নেবেন। এরকম ড্রাই ড্রাই হয়ে যাবে যখন পুরটা, তখন উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। তবে ধনেপাতাটা একদমই অপশনাল, না দিলেও চলে। এই পুরগুলো কিন্তু ভাতের সাথে মেখে খাবেন বেগুনের সাথে, দুর্ধর্ষ লাগে খেতে। এই পুরগুলো কিন্তু যতক্ষণ না জলটাকে একদম টেনে নেবে ততক্ষণ কিন্তু এটাকে একটু গ্যাসে রাখবেন, একটু লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন বন্ধুরা, মোটামুটি আমি 10 মিনিটের মতো আরও রেখেছিলাম, তো বেগুনটাও কী হয়েছে, সুন্দর ভাজা হয়ে গেছে পুরগুলো সমেত। আর কিছু কিছু পুর অবশ্যই বেরিয়ে গেছে বেগুন সফট হয়ে যাওয়ার জন্য। তো সেগুলো দিয়ে বেগুন দিয়ে একসাথে ভাতটা মেখে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। একটিবার ট্রাই করুন, করে কমেন্ট জানান কীরকম লাগলো রেসিপিটি। আজকের মতো এই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। অনুরোধ হলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।